মালদার ট্রেন দুর্ঘটনায় উদ্ধার কাজ শেষ। পূর্ব রেল সূত্রে এই খবর জানানো হয়েছে, তবে এখনো ধ্বংসাবশেষ সারানোর কাজ চলছে। গতকালের বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে ট্র্যাক মেরামতের কাজ। মালদা ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, দুপুর 2টোর মধ্যে আপ লাইনে ট্রেন চলাচল শুরু হবে। ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে বিকেল গড়িয়ে যাবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রেল ট্র্যাকের মাটি বসার কারণেই লাইনচ্যুত হয় গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস। কালকা মেলের পর এবার গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস আবার রাতের অন্ধকারে দুর্ঘটনার মুখে পড়ল যাত্রীবাহী ট্রেন। রবিবার সন্ধ্যে 7:05 গৌর মালদা ও জামিরঘাটা স্টেশনের মাঝে বাখুরপুর এলাকায় এই ট্রেনের ইঞ্জিন সহ 8টা বগি বেলাইন হয়ে যায়। পাশের লাইনের উপর উল্টে যায় ইঞ্জিনটা। ওই সময় উল্টো দিক থেকে আসছিল আজিমগঞ্জ মালদা টাউন প্যাসেঞ্জার ট্রেন। সোজা ইঞ্জিনে এসে প্যাসেঞ্জার ট্রেন আছড়ে পড়ে। এই ঘটনায় আজিমগঞ্জ প্যাসেঞ্জারের একটি লাগেজ ভ্যান ও 3টে জেনারেল বগি বেলাইন হয়। রেল কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 26 জন। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা 3 আর আহত হয়েছেন 50-এরও বেশি যাত্রী। দুর্ঘটনায় আহত হন গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেসের টেকনিক্যাল কর্মী, আজিমগঞ্জ প্যাসেঞ্জারের চালক সহ মোট 5 জন রেলকর্মী। দুর্ঘটনার খবর পেয়ে দিল্লিতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। দায়িত্ব পাওয়ার পর তার রাজ্যেই এবার দুর্ঘটনার মুখে পড়ল ট্রেন। তিনি বলেন, গাফিলতির জন্য দুর্ঘটনা হলে কাউকে রেয়াত করা হবে না। तो जितनी संजीदगी से जो भी कदम उठाने की आवश्यकता है वो सारे कदम उठाए जा रहे हैं, मगर फिर मैं ये कहूँगा कि ऐसी दुर्घटना चाहे जितनी भी हो, माइनर हो मेजर हो, कभी ना घटे। इसके ऊपर भी कदम हम ले रहे हैं। রবিবার প্রবল বৃষ্টি হয় মালদায়। তার উপর রাতে পর্যাপ্ত আলো না থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়। ভোরের আলো ফুটতেই ফের উদ্ধার কাজ শুরু হয়। উদ্ধার কাজে নামেন বিএসএফ জওয়ান ও সিভিল ডিফেন্সের কর্মীরা। উদ্ধার কাজে হাত লাগায় জেলা প্রশাসনও। সকালে আশপাশ এলাকার বহু মানুষ জড়ো হয় দুর্ঘটনাস্থলে। ফলে উদ্ধার কাজ ও ধ্বংসাবশেষ সরানোর কাজে অসুবিধা হয়। তাই দুর্ঘটনাস্থল ঘিরে রাখে বিএসএফ। রেল সূত্রে জানানো হয়েছে, উদ্ধার কাজ শেষ, তবে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। হাওড়া থেকে 2টো ক্রেন এনে কাজ চলছে। মাটি ধসে যাওয়ায় প্রথম দিকে ধ্বংসাবশেষ সরানোর কাজ ব্যাহত হচ্ছিল। এরপর আশপাশের এলাকা থেকে মাটি ফেলে ফের কাজ শুরু হয়। পানীয় জলের সমস্যার অভিযোগ ওঠে উদ্ধার কর্মীদের তরফ থেকে। রেল সূত্রে বলা হয়, দুপুর 2টোর পর থেকে আপ লাইনে ট্রেন চলাচল শুরু হবে। বিকেলের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশা রেল দফতরের। हम लोगों का एक्सपेक्टेशन है कि हम लोग अप लाइन को 16 आवर तक ऑपरेशनल बना देंगे एंड 16 आवर के बाद में ये अप एंड डाउन दोनों ट्रेनों को लेना शुरू कर देगी। গৌর মালদা ও জামিরঘাটা স্টেশনের মাঝে রেলের অনেক গুমটি ঘর রয়েছে। ওই গুমটি ঘরে থাকা রেলকর্মীদের দায়িত্ব ট্রেন লাইনের অবস্থার পর্যবেক্ষণ করা। স্বভাবতই প্রশ্ন উঠেছে, প্রবল বৃষ্টির জেরে যদি ট্র্যাকের মাটি বসে যায় কিংবা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেগুলো কেন আগে সতর্ক করেননি রেলকর্মীরা? তবে এই নিয়ে সরকারিভাবে এখনই মুখ খুলতে চাইছে না রেল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আকাশ বার্তা। এদিকে মালদায় ট্রেন দুর্ঘটনার জেরে উত্তরবঙ্গে ট্রেন চলাচল বন্ধ। আজ বাতিল হয়েছে মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। অস্বাভাবিক দেরিতে চলছে কামরূপ সরাইঘাট এক্সপ্রেস। মাঝপথে আটকে পড়ে বহু ট্রেন। রেল সূত্রে জানানো হয়েছে, দুপুর 2টোর পর মালদার আপ লাইনে ট্রেন চলাচল শুরু হবে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে বিকেল গড়িয়ে যাবে। গতকাল দুর্ঘটনার জেরে শিয়ালদা থেকে হাটিবাজার এক্সপ্রেস, কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস এবং গৌর এক্সপ্রেস বাতিল হয়ে যায়। হাওড়া থেকে বাতিল হয় হাওড়া মালদা প্যাসেঞ্জার। এ বিষয়ে আরো জানতে আমরা এখন কথা বলবো আমাদের প্রতিনিধি রণজয় সিংহের সঙ্গে। রণজয়, রণজয়, দুর্ঘটনাস্থলের এখনকার পরিস্থিতি ঠিক কি রকম? মিঠু, এখনো দুর্ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। রেল লাইনের যে ইঞ্জিন এবং বগিগুলো বেলাইন হয়েছিল, সেই বগিগুলোকে সরানোর কাজ এখনো চলছে। রেল লাইন মেরামতির কাজ করছেন রেল কর্তৃপক্ষরা, কর্মীরা, রেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কর্মীরা। কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়নি। আপ এবং ডাউন লাইনে পুরোটি রেল লাইন পুরো প্রায় ধ্বংস হয়ে গেছে। নতুন করে এখানে নতুন রেল লাইন পাতার কাজ চলছে। যেহেতু ওই এলাকায় গত 2 দিন ধরে ব্যাপক বৃষ্টি হয়েছে, ফলে মাটি খুব দুর্বল হয়ে পড়েছে, নরম হয়ে পড়েছে। ফলে পুনরায় যদি এই ট্র্যাকের উপর ট্রেন চালানো যায়, ফলে আবার একটি দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে। ফলে সেই বিষয়টি লক্ষ্য রেখে নতুন রেল লাইন একটা ব্যবস্থা করা হচ্ছে এবং
ডিআরএম নিজেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। উপস্থিত হচ্ছে ইস্টার্ন রেলের জিএম এবং সেফটি কমিশনার আছেন, তাদের কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং তারা পুরোটা নজরদারি চালিয়ে নজরদারির মধ্যে দিয়ে কিন্তু এই রেল লাইন মেরামতি কাজ শুরু হয়েছে। কিন্তু রণজয়, দুর্ঘটনার জন্য উত্তরবঙ্গের রেল পরিষেবা ঠিক কতটা বিপর্যস্ত হয়ে পড়েছে? আজকের মধ্যে কি অবস্থা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে? রেল দপ্তরের কর্তারা বলছেন বিকাল 4টার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, কিন্তু যা পরিস্থিতি হয়ে যাচ্ছে তা কিন্তু আদৌ সম্ভব হবে কিনা তা কেউ বলতে পারছে না নিশ্চিত ভাবে। আর আমরা যখন ডিআরএম এর সঙ্গে কথা বলি এবং জেনারেল ম্যানেজার ইস্টার্নের সঙ্গে কথা বলি, তারাও কিন্তু পুরোপুরি নিশ্চিত ভাবে বলতে পারছে না বিকাল 4টার পর থেকে বা 5টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাওয়া সম্ভব হবে। কারণ এই ট্র্যাকটি এতটাই দুর্বল হয়ে পড়েছে এবং রেল লাইনের প্রায় 500 মিটার অংশ জুড়ে আপ এবং ডাউন লাইনের পুরো ট্র্যাকটি ভেঙে গেছে এই দুর্ঘটনার ফলে। এবং নিশ্চয়ই ছবিগুলো দেখছো যে বিভৎস আকার নিচে বিভৎস দুর্ঘটনা হচ্ছে। সেই দুর্ঘটনার ফলে যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো কম হয়েছে, কিন্তু যে পরিমাণ ক্ষতি হয়েছে রেল ট্র্যাকের তা কিন্তু কল্পনাতীত। কিন্তু অনেক ধন্যবাদ রণজয়। আমাদের প্রতিনিধি রণজয় সিংহ দুর্ঘটনাস্থলের এই মুহূর্তে ছবিটা ঠিক কি রকম আমাদের সামনে তুলে ধরলো। চলে আসছে